বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্য কোনো তথ্য প্রমাণ ছাড়াই, এমনটা জানিয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। আর অর্থ উপদেষ্টা বলছেন, তুলসী গ্যাবার্ডের মন্তব্যে দুই দেশের সম্পর্ক কিংবা অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না। Unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics and others has been a major area of concern. সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বড় উদ্বেগের জায়গা। আর ভারতের বার্তা সংস্থা ANI-কে তিনি বলেন, ইসলামী সন্ত্রাসবাদের বিপদ বাংলাদেশকেও প্রভাবিত করছে। এদিন রাতেই এর প্রতিবাদ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়। বিবৃতিতে বলা হয়, তুলসী গ্যাবার্ডের এমন মন্তব্যের পেছনে তথ্য প্রমাণ কিংবা সুনির্দিষ্ট অভিযোগ নেই। এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মঙ্গলবার এ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও। এটা একটা সিরিয়াস স্টেটমেন্ট এবং সেটার ব্যাপারে সরকারের একটা রিঅ্যাকশন আছে, একদম পারফেক্ট, এবং এই রিঅ্যাকশন দুটো হতে পারে না, দেয়ার ইজ অনলি ওয়ান গভর্নমেন্ট। কিন্তু ফরেন অফিসার তো এই বিষয়ে একটা বক্তব্য থাকবে আলাদা করে, সরকার তো একটাই বক্তব্য। আর অর্থ উপদেষ্টা বলেন, তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিংবা অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না। তুলসী গ্যাবার্ড যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনাকে অনেক জানেন, সেটা বলছে এটার মধ্যে আমাদের কোনো ইস্যু নেই। তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক কোনো প্রভাব পড়বে না। দেশ এখন ভালো আছে জানিয়ে তিনি বলেন, অর্থনীতি নিয়ে হতাশার কোনো কারণ নেই। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।